আজকে আমরা এমন একজনের গল্প শুনব যার জীবনটা ছিল একেবারে অবিশ্বাস্য। ভাবুন তো, এক জালিম বাদশার প্রাসাদেই বড় হয়ে তারই বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। তার পুরো জীবনটাই ছিল বিস্ময়কর সব ঘটনায় ভরা। চলুন শুরু করা যাক সেই অসাধারণ কাহিনী। আসলে এই কথাগুলোতেই যেন পুরো গল্পটা লুকিয়ে আছে। ব্যাপারটা শুধু অলৌকিক ঘটনা নয়, আসল ব্যাপারটা হলো এক ভয়ঙ্কর শাসকের চোখের সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস। আর সেই নবী আর কেউ নন, তিনি হজরত মুসা আলাইহিসসালাম। তো গল্পের শুরুটা হচ্ছে এক ভবিষ্যৎবাণী শিশুকে নিয়ে। চলুন দেখি কিভাবে এক অসম্ভব কঠিন পরিস্থিতিতে তার জন্ম হলো, আর কিভাবে বা তার বেঁচে থাকাটাই নিজেই একটা মস্ত বড় অলৌকিক ঘটনা হয়ে উঠল। একবার শুধু কল্পনা করুন সেই সময়টা। ফিরাউন, যে কিনা নিজেকে সৃষ্টিকর্তা দাবি করত, বনি ইসরায়েলের উপর কি পরিমাণ নির্যাতনী না চালাতো। আর শুধুমাত্র একটা ভবিষ্যৎবাণীর ভয়ে সে এমন এক ভয়ঙ্কর হুকুম দিল যা একটা পুরো জাতিকে ঠেলে দিয়েছিল এক চরম সংকটের দিকে। এরকম এক কঠিন সময়েই আল্লাহ হজরত মুসা আলাইহিসসালামের মাকে বিশেষ নির্দেশনা দিলেন। ভাবা যায়, এটা ছিল একজন মায়ের জন্য তার ঈমানের সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন পরীক্ষা। নিজের কলিজার টুকরা সন্তানকে এক অনিশ্চিত ভবিষ্যতের হাতে তুলে দেওয়া, শুধুমাত্র আল্লাহর উপর বিশ্বাস রেখে। আর ঠিক এখানেই ঘটল সেই অবিশ্বাস্য ব্যাপারটা। যেখান থেকে বিপদ আসার কথা, ঠিক সেখানেই মিলল আশ্রয়। বাক্সটা ভাসতে ভাসতে আর কোথাও না, সোজা গিয়ে পৌঁছল সেই ফিরাউনের মহলে, তার স্ত্রীর হাতে। ব্যাপারটা কি দাঁড়ালো দেখুন। যাকে শেষ করে ফেলার জন্য ফিরাউন এত কিছু করল, সেই শিশুই কিনা তারই ঘরে, তারই চোখের সামনে একদম নিরাপদে বড় হতে থাকলো। এটাই তো আল্লাহর নিখুঁত পরিকল্পনা, তাই না? আচ্ছা, এবার গল্পের পরের ধাপে যাওয়া যাক। এই পর্বের নাম দেয়া যায় পলাতকের যাত্রা। এখানে আমরা দেখব হজরত মুসা আলাইহিসসালাম বড় হয়েছেন, কিন্তু হঠাৎ একটা ভুলের কারণে তাকে নিজের দেশ মিশর ছেড়ে পালাতে হয়। এটা ছিল তার জীবনের একটা টার্নিং পয়েন্ট। আসলে তিনি একটা অন্যায় দেখে প্রতিবাদ করতে গিয়েছিলেন, কিন্তু হুট করে একটা দুর্ঘটনায় একজন লোক মারা যায়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? তিনি এক মুহূর্ত দেরি না করে নিজের ভুলটা বুঝতে পারলেন, আর সাথে সাথে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাইলেন। এই খবরটা যখন ছড়িয়ে পড়ল, তখন তো ফিরাউনের লোকেরা তাকে মেরে ফেলার ফন্দি দিয়াটল। ঠিক সেই সময়েই একজন শুভাকাঙ্ক্ষী তাকে এসে সাবধান করে দেয়, আর তাকে সাথে সাথেই মিশর থেকে পালাতে হয়। ভাবুন, যে মানুষটা রাজপ্রাসাদে বড় হলো, সেই কিনা একদিনে হয়ে গেল একজন পলাতক। অনেক লম্বা আর কঠিন এক যাত্রার পর তিনি মাদিয়ানে পৌঁছান, আর সেখানে এক ভালো মানুষের পরিবারে আশ্রয় পান, বিয়ে করেন, আর একজন সাধারণ রাখাল হিসেবে কাজ শুরু করেন। একটা নতুন শান্ত জীবন। আসলে এটাই ছিল তার নবুয়াত পাওয়ার আগের একটা প্রস্তুতি পর্ব। তো বেশ কয়েক বছর কেটে গেল, পরিবার নিয়ে তিনি আবার মিশরের দিকে ফিরছিলেন। আর ঠিক তখনই পথিমধ্যে ঘটল সেই ঐতিহাসিক ঘটনাটা। তুর পর্বতের উপর দূর থেকে তিনি একটা আগুন দেখতে পেলেন, কিন্তু ওটা কোনো সাধারণ আগুন ছিল না। ওটাই তাকে টেনে নিয়ে যাচ্ছিল ইতিহাসের এক অবিশ্বাস্য মুহূর্তের দিকে। আগুনের কাছাকাছি যেতেই তিনি একটা ঐশী ডাক শুনতে পেলেন। হ্যাঁ, ঠিক এখানে সরাসরি স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তিনি নবুয়াত পেলেন। এটা মানব ইতিহাসের এক অসাধারণ, এক অবিস্মরণীয় মুহূর্ত ছিল। আচ্ছা, এবার গল্পের তৃতীয় পর্বে আসা যাক, মুজিজা বনাম জাদু। নবুয়াত পেয়ে হজরত মুসা আলাইহিসসালাম এবার ফিরাউনের মুখোমুখি হলেন, আর এটা ছিল সত্যিকারের ঐশী শক্তি আর মানুষের বানানো চোখের ধোকার মধ্যে এক সরাসরি লড়াই। এই লড়াইয়ের জন্য আল্লাহ তাকে দুটো পরিষ্কার মোজেজা, মানে অলৌকিক নিদর্শন দিলেন। কেন? যেন তিনি ফিরাউনের সামনে প্রমাণ করতে পারেন যে তিনি সত্য বলছেন। এই দুটোই ছিল তার প্রধান অস্ত্র। ফিরাউন তো নিজের ক্ষমতার অহংকারে অন্ধ। সে দেশের সেরা যত জাদুকর ছিল সবাইকে ডেকে আনল। তো একদিকে ছিল মানুষের বানানো চালাকি, চোখের ধোঁকা, মানে জাদু, আর অন্যদিকে ছিল আল্লাহর দেওয়া আসল ক্ষমতা, মুজিজা। অবশেষে সেই চূড়ান্ত লড়াইয়ের দিন আসলো। জাদুকররা তাদের সবথেকে সেরা জাদু দেখালো, কিন্তু হজরত মুসা আলাইহিসসালাম যখন আল্লাহর হুকুমে তার লাঠিটা মাটিতে ফেললেন, ওটা এক বিশাল সাপ হয়ে গেল। আর চোখের পলকে জাদুকরদের বানানো সব সাপ
সব বিভ্রম গিলে ফেলল। আর এরপর যা ঘটল তা ছিল অভাবনীয়। জাদুকররা, যারা নিজেরাই জাদুর কারিগর, তারা তো এক দেখেতেই বুঝে ফেলল যে এটা কোনো জাদু বা চালাকি হতেই পারে না। এটা সত্যিকারের ঐশিক ক্ষমতা। সত্যকে চিনতে তাদের এক মুহূর্ত দেরি হলো না। তারা সাথে সাথে ঈমান আনল আর সিজদায় লুটিয়ে পড়ল। কিন্তু এত কিছু দেখার পরেও ফিরাউনের অহংকার একটুও কমল না। তো এবার আমরা গল্পের একদম শেষ পর্বে চলে এসেছি, ঐশী মুক্তি। এই পর্বে আমরা দেখব কিভাবে আল্লাহর পক্ষ থেকে শাস্তি নেমে আসে আর বনি ইসরায়েল এক অলৌকিক উপায়ে মুক্তি পায়। আল্লাহ তখন তাদের ওপর একের পর এক গজব পাঠাতে শুরু করলেন। যেমন ধরুন, নদীর পানি রক্ত হয়ে যাওয়া, পঙ্গপালের আক্রমণ, ব্যাঙের উপদ্রব, কত কি। কিন্তু কোনো কিছুই ফিরাউন আর তার লোকদেরকে তাদের ভুল পথ থেকে ফেরাতে পারল না। শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে নিয়ে মিশর ছেড়ে বেরিয়ে পড়লেন। কিন্তু ফেরাউনও তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু নিল। এক পর্যায়ে তারা লোহিত সাগরের সামনে এসে আটকে গেল। সামনে সাগর, পেছনে শত্রু। সবাই যখন ভয়ে দিশেহারা, তখনও হজরত মুসা আলাইহিসসালামের বিশ্বাস ছিল পর্বতের মতো অটুট। আর ঠিক সেই মুহূর্তেই ঘটল ইতিহাসের সেই সর্বশ্রেষ্ঠ মুজিজা। আল্লাহর হুকুমে হজরত মুসা আলাইসাল্লাম তার লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন, আর সাথে সাথে সাগরের পানি দুই ভাগ হয়ে গেল। মাঝখানে তৈরি হলো একেবারে শুকনো একটা রাস্তা। বনি ইসরায়েল সেই রাস্তা দিয়ে নিরাপদে সাগর পার হয়ে গেল। অহংকারী ফিরাউন আর তার সেনাবাহিনীও ভাবল তারাও এই রাস্তা দিয়ে পার হয়ে যাবে। তারা যেই না সে রাস্তার মাঝখানে পৌঁছালো, অমনি দুই দিকের পানি আবার একসাথে মিশে গেল। ফেরাউন তার পুরো সেনাবাহিনী সহ সেখানেই ডুবে মারা গেল। আর এভাবেই শেষ হলো এক ভয়ঙ্কর অত্যাচারী শাসকের অধ্যায়। তো এই যে অসাধারণ একটা গল্প আমরা শুনলাম, এটা কিন্তু শুধু একটা ইতিহাস নয়, এর ভেতরে আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা লুকিয়ে আছে। এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, আল্লাহর পরিকল্পনার উপর সবসময় ভরসা রাখতে হবে। দ্বিতীয়ত, জালিম বা অত্যাচারী যতই শক্তিশালী হোক, তার পতন হবেই। আমাদের শুধু সত্যের পথে সাহসী হতে হবে। আর সবশেষে, ধৈর্য আর বিশ্বাস, এটাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। হজরত মুসা আলাইহিসসালামের জীবনটা আমাদের এটাই দেখায় যে বিশ্বাস যদি অটুট থাকে, তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়। আশা করি এই অনুপ্রেরণার গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি এই আলোচনা আপনাদের মনে এতটুকু দাগ কেটে থাকে, তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।